2026 সালে যদি শিক্ষকতার নিরপেক্ষ জায়গা থেকে আমি চিন্তা করি, তাহলে যেই ব্যাচটাকে সবচেয়ে বেশি সাপোর্ট এখন দেয়া দরকার বা যেই ব্যাচের সবচেয়ে বেশি পরিমাণে হেল্প দরকার, সেই ব্যাচটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। এসএসসি 26-এর পরীক্ষাটা, এসএসসির কথা বলছি, এই মাসের এপ্রিলের 21 তারিখ থেকে শুরু হবে। তো সেই ব্যাচকে আমরা আমাদের জায়গা থেকে পড়িয়ে মডেল টেস্ট নিয়ে একটা এক্সপেক্টেড ডেটের মধ্যে শেষ করতে পারছি। কিন্তু গত 2 দিন যাবত যে পরিমাণ আমাদের অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচে স্টুডেন্টদের সাথে কথা বলে যে পরিমাণ উৎকণ্ঠা আর যা বাস্তবতার সম্মুখীন আমি হয়েছি বা আমরা টিচার প্যানেল হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এখন তোমাদের এইচএসসি 26 ব্যাচের আজকের এই ভিডিওটা যারা তোমরা দেখবা, যার কাছেই যাবে, আমি প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে এখন আন্দোলন করেও কিছু হবে না, বা এখন সিস্টেমের দোষ দিয়েও কোনো লাভ নাই। পৃথিবীটাই এখন অস্থির, আর সামনে আমাদের বিচিত্র রকমের আরও সংকট সামনে আছে। আমাদের এখনকার পৃথিবীতে সামনে আমাদের জ্বালানি সংকট, শক্তির সংকট, মানবিক সংকট আসন্ন। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে স্টুডেন্ট হিসাবে তোমরা বহির্বিশ্বে যে যুদ্ধ লাগছে সেইটার টেনশন করবা? ওই টেনশন করে তো তোমার কোনো লাভ নেই। তাহলে আমাদের লাভ হচ্ছে, আমরা এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ এই চিন্তা করে, এটা কথা বলে, ফেসবুকে লাফালাফি করে বা ফেসবুকে কোনো কিছু লিখে এই মুহূর্তে কোনো কিছুর হবে কি না আমি জানি না। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়, আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হইল, তোমাদের কাছে এখন 60 দিন সময় আছে। তো আমি একটু মোটামুটিভাবে বাকি সবার কথা শুনেছি, বিভিন্ন জন যেসব কথা বলেছে বা যত ভিডিও ইউটিউবে আছে, সব কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, বুদ্ধি সবাই দিতে পারে। হ্যাঁ, বুদ্ধি সবাই দিতে পারে। দেখবা একজন আরেকজনের জীবনে কি হলে কি হবে সেই বুদ্ধি দিতে পারে, কিন্তু নিজের জীবনে কি করলে কি হবে এই বুদ্ধিটা আসলে সে অ্যাপ্লাই করতে পারে না। একটা হচ্ছে আমি জানি কি করা লাগবে, কিন্তু আমি করি না। তো তুমি যদি নাই করো বা তুমি যদি কোনো একটা কিছুকে অ্যাক্টিভলি পারফর্ম না করো, তাহলে আমার এই ভিডিও কেন, বাকি সবার সব ভিডিওর আসলে কোনো ভ্যালিউ নাই। ঠিক আছে, এই প্রাথমিক কথাগুলো বলে নিলাম। তো আমি এখানে কি লিখছি, 7 জুন পরীক্ষা। কোন ব্যাচের? এইচএসসি 26 ব্যাচের। এটা তোমরা অলরেডি জানো, তোমরা অনেক ভাইয়ার গাইডলাইন্স দেখছো। আমি আমার জায়গাটা বলতে চাই কেন, কারণ আমি কি করব তার একটা রূপরেখা আমার কাছে আছে। সেই রূপরেখা হচ্ছে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে আমি এইচএসসি 26 ব্যাচকে পুরা 1.5 বছর এই যে নির্বাচনের আগে আমি কোর্স শেষ করে ওদেরকে মুক্ত করে দিছি। বায়োলজির কথা বলছি। কিন্তু একটা স্টুডেন্টের তো শুধু বায়োলজি ভালো করলে হবে না। একটা স্টুডেন্টের, সেটা বিজ্ঞান বিভাগ হোক, মানবিক শাখা হোক, ব্যবসায় শিক্ষা শাখা হোক, একটা স্টুডেন্টের 13টা সাবজেক্ট আছে, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, এই 6টা সাবজেক্টের 2টা করে পেপার আছে, 12টা পেপার, আর একটা আইসিটি সিঙ্গেল শট, 13টা পেপার। এই যে 1300 মার্কের পরীক্ষার জন্য, সেটা বিজ্ঞান বিভাগ হোক, মানবিক শাখা হোক অথবা ব্যবসা শিক্ষা শাখা হোক, একটা স্টুডেন্টের সামনে এখন 60 দিন সময় আছে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার আলোকে আমি অফলাইন ব্যাচে আজকে থেকে, যে আজকে 4 এপ্রিল না, আজকে 4 এপ্রিল, এই যে আজকে থেকে আমি কি করব সেইটার প্ল্যান। ইংলিশ ভার্সন ব্যাচে আগামীকালকে কি এপ্রিল? 5 এপ্রিল। আমি কি করব এবং আমরা টিচার হিসাবে তাদেরকে কিভাবে প্ল্যানিং করছি এটার একটা গাইডলাইন্স দিব আমি ইনশাল্লাহ। এখন তোমরা যারা এই ভিডিওটা দেখবা, যখনই দেখো, তুমি এখন তোমার নিজের মনকে বোঝাও, শুনেছ অনেক, এখন করার সময়, এবং করতে গিয়া যেন ডিফোকাসড না হয়ে যাও সেই চিন্তাটা করবা। আমি এখন কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা প্রথমে আগে এই চিন্তাটায় আসো, তুমি আগে নিজের মনকে এইটা বলো। সেটা আমিও ফিল করতেছি, যে আমি আমাকেও বোঝাচ্ছি যে আমাকে পড়ায় শেষ করতে হবে, তাই না?
আমি কখনো ভাবি না জুন মাসের, আমি কেন, বাংলাদেশের কেউ ভাবে নাই জুন মাসের 7 তারিখ এইচএসসি পরীক্ষা হবে। সবাই ধরে নিছে জুলাই মাসের 16 তারিখ পরীক্ষা হবে। আমি বলছি আরো পরে হবে। আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে জুন মাসে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে জুলাই মাসে। এটা আমি না, সবাই বলছে। বাংলাদেশের কেউ প্রেডিক্ট করতে পারে নাই, হয়তোবা আমি জানি না, যে 7ই জুন পরীক্ষা হবে, কিন্তু বাস্তবতা হবে। তাহলে তোমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে 60 দিন থাকে, তাহলে কি ভালো রেজাল্ট করা সম্ভব? এটা তোমরা প্রথমে প্রশ্ন করবে না? এই যে তুমি এখানে লেখা আছে না সম্ভব, এই জায়গার মধ্যে তুমি মনটার একটু বোঝাও এবং মনটাকে বলো যে পসিবল, এইটা হচ্ছে পসিবল। এখন কথা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন, এই ভালো রেজাল্টের মানে কি? বলে স্যার আমাদের তো এখন অ্যাডমিশন আছে, আমার ভার্সিটি অ্যাডমিশন আছে, আমার মেডিকেল অ্যাডমিশন আছে, আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আছে। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তারা নিশ্চয়ই আজকের গাইডলাইনের জন্য বসে নাই, লেখাপড়া করছো। তোমরা যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, এই জাতীয় যত স্টুডেন্ট আছে, সব এখন একটা অ্যাসপিরেন্ট হওয়া লাগবে, সেটা হচ্ছে বোর্ড অ্যাসপিরেন্ট, বোর্ড এক্সাম অ্যাসপিরেন্ট। যতই অ্যাসপিরেন্ট হও না কেন, অ্যাসপাইরেন্ট মানে কি? ওই দিকে উৎসাহী। এখন তোমার একমাত্র কথা হচ্ছে বোর্ড পরীক্ষা ভালো করা লাগবে। সো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি পড়ছো, কয়টা প্রশ্ন ব্যাংক সলভ করছো, মেডিকেলের কয় বছরের প্রশ্ন, একাডেমিকে সব পড়ছো, শেষ করছো, এগুলো এখন চিন্তার বিষয় না। এখন তোমার চিন্তার বিষয় হইল তোমার ফুল সিলেবাসের মধ্যে সব শেষ করে থাকা স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তার গাইডলাইন দরকার নেই। আর যে হচ্ছে মিলাইতে পারতেছে না, তোমরা এইচএসসি 26 ব্যাচ এখন বিভিন্ন জায়গায় অফলাইনে মডেল টেস্ট দিচ্ছ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচারের কাছে কোচিং ক্লাস করতেছো, অফলাইনে কারো না কারো কাছে পড়তেছো, অনলাইনে কোনো না কোনো প্ল্যাটফর্মের কাছে আছো। অনলাইনে আমাদের প্ল্যাটফর্মে এই যে মিশন A+, আমাদের কোর্সে যারা আছে ওদেরকে আমরা পড়াচ্ছি তো এখন সবার কাছে তো সবার স্টুডেন্টই আছে। স্টুডেন্ট এখন অনেক চালাক, খালি চালাক না নিজের পড়াটা শেষ করতে। বুঝাতে পারছি? তো এখন তোমরা মনে মনে ভাবো যে এই ভালো রেজাল্ট মানে কি? এই ভালো রেজাল্ট মানে হচ্ছে সবগুলা সাবজেক্টে অন্তত পক্ষে 100-তে যেন অন্তত পক্ষে 80 থেকে 90-এর কাছাকাছি যাওয়া যায়। এটা হচ্ছে ভালো রেজাল্টের ডেফিনেশন। এটা তুমি আগে চাও, মানে তোমার টার্গেট ফিক্স করছো। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি 80-90 পাওয়ার মতো স্টুডেন্টও না, আমি স্যার 60 থেকে 70 পাইতে চাই, তাহলে এই লেভেলের স্টুডেন্টটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট। মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট, এই ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে পলিশ ক্যাটাগরির স্টুডেন্ট। আমি একটু পরে একটু দেখাবো সব। তো তুমি আগে মনে মনে নিজেকে চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় ভাবো যে হে প্রভু রাব্বি জিদনি ইলমা, আমাকে একটু শান্তি দান করেন, আমাকে একটু ধীরস্থিরতা দান করেন। আমি তো সবার কথা শুনেছি, এখানে বিভিন্ন টিচারের, বিভিন্ন ভাইয়ার, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সবার কথা শুনেছি। আল্লাহ আমাকে একটু শক্তি দেন যেন আমি আমাকে অ্যাসেসমেন্ট করতে পারি। এটা তুমি বলো মনে মনে। এখন তুমি চিন্তা করো যে তোমার অবস্থান কোথায়। একবার চিন্তা করো যে বাংলা কতটুকু পড়েছ, বাংলা কতটুকু পড়েছ, ইংলিশ কতটুকু শেষ করেছ। তাহলে তুমি যদি অনলাইন প্ল্যাটফর্মে পড়ে থাকো বা অফলাইনে পড়ে থাকো, যেভাবেই থাকো, যতটুকু পড়েছ একটু চিন্তা করো আইসিটি কতটুকু শেষ করেছ। তারপর বিজ্ঞান বিভাগ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শিক্ষা শাখার তোমাদের সাবজেক্ট কাকে চিন্তা করো, হিসাব করো কয়টা চ্যাপ্টার পারো, কয়টা চ্যাপ্টার পারো না, আগে আইডেন্টিফাই করো। ফিজিক্সে কয়টা চ্যাপ্টার পড়েছো, ম্যাথে 2টা পেপার মিলাইয়া কয়টা চ্যাপ্টার পড়েছো, কেমিস্ট্রিতে 2টা পেপার মিলাইয়া 10টা চ্যাপ্টারের কয়টা পড়েছো, আর বায়োলজিতে টোটাল চ্যাপ্টার আছে 24টা, তার মধ্যে কয়টা পড়েছো। এবার তোমাদেরকে একটু শান্তিমূলক কথা বলি, এখানে সব সাবজেক্টের সব চ্যাপ্টার পড়া লাগবে না, সব সাবজেক্টের সব চ্যাপ্টার পড়া লাগবে না, ঠিক আছে? লাগবে না। তোমরা অনেক কিছু না পড়ার বদলে একটু কম্প্যাক্টনেসের কথা চিন্তা করো। সেই কম্প্যাক্টনেসটা কি? সেই কম্প্যাক্টনেস হচ্ছে তোমার রিয়েলিটি সেটআপটা। আগে কম্প্যাক্টনেসের আগে তুমি কয়েকটা ধাপে চিন্তা করো। প্রথম ধাপ হচ্ছে তুমি রিয়েলিটি চিন্তা করো, যে আমার অ্যাকসেপ্টেন্স হচ্ছে যে হ্যাঁ আমার জুন মাসে পরীক্ষা, আমি মাইনা নিলাম। আমার কাছে কয় দিন আছে? 60 দিন আছে। প্রতিটা দিন তোমার কাছে এখন এক একটা
সম্ভাবনাময় দিন। প্রতিদিন তুমি মানসিকভাবে চিন্তা করো, এইভাবে করে একদিন যখন 60তম দিন আসবে, 60th ডে আসবে, সেদিন শুধু 60th ডে তো পরীক্ষা শুরু। এবার আরেকটু শান্তির কথা বলি, ধরো তোমাদের পরীক্ষা 7th জুনে শুরু হইল এবং মোস্ট সারপ্রাইজিংলি এখনো রুটিন দেয় নাই। রুটিন দিলে তোমরা আন্দাজ করতে পারবা যে এক একটা পরীক্ষার মাঝখানে গ্যাপ কত, রাইট? এবার একটু ইমাজিন করো আর একটু ভাবো, 7 তারিখ ধরো শুরু হইলো বাংলা পরীক্ষা, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকবে না? তাহলে ধরো যে 10 জুন 10th জুন তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, একদিন 2 দিন গ্যাপ আছে। আবার ধরলাম যে 15th জুলাই, সে ফর এক্সাম্পল একটা আন্দাজ করছি আর কি, 15 জুলাই ধরো যে আইসিটি পরীক্ষা। এখন 15 জুলাইয়ের পরে ধরো 3 দিন পর ধরলাম 18th জুলাই, আমি প্রেডিক্ট করতেছি 18 জুলাই ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা। এরকম একটা 2-3 দিনের গ্যাপ হইতে পারে, 4 দিনের গ্যাপ হইতে পারে, 5 দিনের গ্যাপ হইতে পারে, 1 দিনেরও গ্যাপ হইতে পারে না? তাহলে এই যে মাঝখানের যে টাইমটা, এই টাইমের মধ্যেও তো তুমি এই সাবজেক্টটাকে পড়ার সুযোগ পাচ্ছ না? তাহলে তুমি যদি পরীক্ষার গ্যাপে, মানে 7ই জুনের পরে পরীক্ষার গ্যাপের মধ্যে 3 দিন সময় পাও, ওই 3 দিনের মধ্যেও তো তুমি লেখাপড়া করতে পারবা না? তার মানে তোমার যে 60 দিন আছে, এটা হচ্ছে পরীক্ষা শুরুর 60 দিন। তাহলে পরীক্ষা যখন চলবে প্রত্যেকটা সাবজেক্টের আগে তুমি গ্যাপ পাবা না? গ্যাপ তো পাবা। তারপরে গ্যাপ হইতে হইতে একটা পরীক্ষার শেষ হবে। এখন 27শে মে হচ্ছে ঈদুল আজহা। এখন এখানে আবেগের কথা বলে লাভ নাই যে এবারের কুরবানির ঈদে আমরাই কুরবানি হয়ে যাব। এই আবেগের কথা বলে লাভ নাই। আবেগ লাগবে, কিন্তু আবেগ, বিবেক, লেখাপড়া, একটু স্টাডি এবং কৌশল সবই লাগে। জীবনে সব লাগে, আবেগ, বিবেক, কৌশল সবই লাগবে। এই কৌশলের কথা বলতেছি। তাইলে এইখানে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোতেও তো তুমি লেখাপড়া করবা না? করবা তো? ওই পড়াশোনাটুকু ওইখানে করা লাগবে। এখন তোমার অবস্থাটা হচ্ছে, স্যার আমি তো মডেল টেস্ট দেই বিভিন্ন জায়গায়, ফিজিক্সে কম পাচ্ছি, বায়োলজিতে ভালো করতেছি তো ম্যাথ পারতেছি তো বাংলা পারতেছি না, আমি স্যার পড়াটা গুছাইতে পারতেছি না। এটা তোমাদের মনস্তাত্ত্বিক অবস্থা না? এখন এই অবস্থা থেকে উত্তরণ করবা তুমি নিজে করবা, কারণ এই অবস্থার জন্য তুমি দায়ী, কারণ তুমি আগে লেখাপড়া করো নাই। তাহলে তুমি যেহেতু আগে ফাঁকিবাজি করছো, আগে লেখাপড়া করো নাই, এখন এটা তোমার দায়িত্ব এই প্রবলেমটা সলভ করা, নিজের এই গ্যাপ ফিল আপ করা। আমি আছি, আমি হেল্প করব তোমাদের। কেমনে হেল্প করব তার বুদ্ধিও বলে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল কানেকশন করো নিজের সাথে। তুমি নিজেকে একটু বোঝাও যে কিছুই শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছুই শেষ হয়নি, ওকে, তার মানে তোমার এখন মনের মধ্যে একটা ফিলিংস রাখতে হবে, ওকে, নো ফ্রাস্ট্রেশন, অনেক পিছিয়ে আছি, আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করলাম আমি অনেক পিছিয়ে আছি, টাইম এনাফ না, এইটাও রিয়েলিটি। ঠিক আছে, আমি 3টা মানলাম। তোমার অবস্থার কথা বলতেছি, আমি তোমার হয়ে কথা বলছি। ঠিক আছে, আমি মানলাম, ঠিক আছে, আমি মানলাম যে টাইম এনাফ না। আচ্ছা ভালো কথা, তাহলে স্যার আমি কি বাদ দিব, মানে আমি কি করব না? আমি করব না হচ্ছে, প্যানিক করো না, ওলট পালট লেখাপড়া বাদ দাও, ফেসবুকটার একটু বাদ দাও, শুধু নিয়ন্ত্রণের কথা বলতেছি। দেরিতে শুরু করবা, এই চিন্তা করার তো সুযোগই নাই। তার মানে এই 4টা পয়েন্ট মন থেকে একটু সরাও। আমি আগে কি বলেছি, তুমি এটা অ্যাকসেপ্ট করেছো, রাইট? এখন তুমি মন থেকে এগুলাকে সরাইছো। মেন্টালি রেডি হওয়ার পর তুমি চিন্তা করো যে তোমার মাইন্ডসেট কি। তুমি নিজে প্রতারিত হইছো, এডুকেশন সিস্টেম ভুল, আমি কোথায় পড়লাম, এইরকম বাংলাদেশে কেন আসি, আমি কিচ্ছু পড়ি নাই, আরেকজনের উপরে যে দোষ, নিজের উপরে যে দোষ, এটা একটু চেঞ্জ করো। তুমি এইটা ভাবো সবার সিচুয়েশন সেম, এটা ভাবো সবার সেম সিচুয়েশন, আর মনে মনে এইটা ভাবো যে তুমি কোন মুডে কাজ করবা। সেট ইওর মুড।
তুমি কোন মোডে কাজ করবা? তাহলে তুমি সিস্টেমের উপর দোষারোপ বাদ দাও, আন্দোলন ফান্দোলন বাদ দাও, অন্য কে কি করতে সেটা বাদ দাও, কোনো ভিকটিম মাইন্ডসেট রাখবা না। 2, সেম সিচুয়েশনে সবাই আছে এটাকে ভাবো, আর অ্যাকশন মুডটাকে চিন্তা করো। এটা হচ্ছে আমি তোমার কথা বলছি। আচ্ছা, তাহলে স্যার পরের কনসেপ্ট কি স্যার? 60 দিনের গেম প্ল্যানটা সিম্পল, এটাকে অন্তর থেকে ফিল করো। সিম্পল কেন করতে হবে? আর অপশন নাই। আমি তোমাকে হেল্প করবে এখন একটা স্মার্ট স্টাডি করার জন্য। তুমি বুঝে বুঝে বেছে বেছে সিলেক্টিভ চ্যাপ্টার পড়বা, সব না। তুমি বেছে বেছে বুঝে বুঝে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা এবং সুন্দর একটা রিভিশন প্ল্যান করতে হবে। এই হচ্ছে তোমার 4টা পয়েন্ট। এখন স্মার্ট স্টাডি মানে কি? স্মার্ট স্টাডি হচ্ছে পার ডে 2 থেকে 3টা সাবজেক্ট, পার ডে 2 থেকে 3টা সাবজেক্ট পড়বা, ফুল টাইম পড়বা। অ্যাট লিস্ট পড়া যেন 10 থেকে 12 ঘন্টা হয়, এটা নিশ্চিত করবা তুমি নিজে। দ্বিতীয়ত, সিলেক্টিভ চ্যাপ্টার মন থেকে বুঝো। সব পড়া লাগবে না, এইটা আগে মনকে বোঝাও। এবার কি কি পড়া লাগবে এটার সাজেশন দিব আমি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটির ফুল সাজেশন আমি দিব তোমাদের ইনশাল্লাহ। আমরা গবেষণা শুরু করছি যে কি কি লাগবে। এবার তুমি যদি অপেক্ষা করতে না পারো, তাহলে তুমি তোমার টিচার, তোমার গুরুর কাছ থেকে সাজেশন নাও। তোমার যে গুরু আছে, সবাই তো সবার উপর ডিপেন্ডেন্ট হবে না। তোমাদের নিজস্ব পরিচিত ভালো টিচার প্যানেল আছে না, যাদের কাছে তোমরা পড়ছো, তুমি যার ভক্ত, যে তোমার সেভিয়ার, তার কাছ থেকে সাজেশনটা নাও। যে স্যার আমারে বাদ দিয়া দেন, কি কি পড়বো না। তার মানে সব পড়া লাগবে না, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে তুমি ফুল ফোকাস করো টেস্ট পেপারে ফোকাস করো। তুমি আগে বোঝো প্রশ্ন কিভাবে আসে, দেখো। এবার তোমাকে প্রতি মুহূর্তে পরীক্ষার হলে বসাবা যে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসবে। এমন সময় নার্ভাস লাগতে পারে, টেনশন হতে পারে, গলা শুকায় যাচ্ছে, স্যার টায়ার্ড লাগতেছে, জ্বর উঠে গেছে স্যার টেনশনে। এটা মানুষের জীবনের কমন সিনারিও। এই যে তুমি একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছ, এইটাই এক্সাম, এইটাই পরীক্ষা। তুমি একটা সুন্দর রিভিশন করতে হবে, খালি পড়লে হবে না, পড়ে রিভাইজ করতে হবে যেন মনে থাকে। এবং এই রিভিশন মডিউলটা তুমি নিজে ঠিক করবা। ইউ শুড বি স্মার্ট এনাফ টু গাইড ইয়োর সেলফ। কারণ তোমরা কিছুদিন পরে ভার্সিটি মেডিকেলে যাচ্ছ, কিছুদিন পরে তোমরা বুয়েটে পড়বা, কিছুদিন পরে তোমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি আছে, এমএএসটি আছে, সব বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়বা। তাহলে একটু ম্যাচুরিটি লাগবে না? লাগবে। তাহলে স্ট্রং রিভিশন কি? পড়বা প্লাস রিভিশন দিবা প্লাস লেখার চেষ্টা করো, লেখার চেষ্টা করো। আচ্ছা, এখন স্যার আমি বুঝলাম, আপনার কথায় আমি হ্যাপি হইলাম। এবার স্যার বলেন কি করব? এইবার স্যার আমার মাইন্ডসেটটা হচ্ছে, স্যার আমি কোন জায়গায় আছি স্যার? আমি প্রথমে বুঝে ফেলছি, আমি 100% শিওর যে আমি 100% সিলেবাস আমার লাগবে না। আচ্ছা, তাহলে স্যার 80% স্ট্রং এনাফ। এখন 80% যে স্ট্রং এনাফ, এইটা কার হেল্প লাগবে? টিচারের হেল্প লাগবে। তুমি তোমার টিচারের কাছে যাও, অফলাইনে অনলাইনে যার কাছে পড়ছো, যে স্যার আপনি আমাকে বলেন যে 12টা চ্যাপ্টার আছে, এর মধ্যে কোন 7টা বা কোন 6টা বা কোন 8টা পড়বো। যেমন আমি আমার বায়োলজিতে, আমার অফলাইন ব্যাচে আমি যে পড়াচ্ছি, আমার পড়ানোর রুটিনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার বাংলা ভার্সনের অফলাইন ব্যাচ মিরপুরে, এফটির অফলাইনে আমার কাছে যারা পড়বে, আমি আজকে থেকে পড়ানো স্টার্ট করতেছি। আজকে বিকেল 5টায়, এই যে বিকেল 5টায় 2 মাস ব্যাপী পড়ানোর প্ল্যান দিছি। কি? আমি 20টা কমপ্লিট বায়োলজি ক্লাস নেব এবং 20 ক্লাসে আমি 22টা অধ্যায় পড়াবো।
সেটা কিভাবে সম্ভব? একটা সিম্পল এক্সাম্পল দেই, সম্ভব। আমি আসতেছি, আমি কি প্ল্যান দিচ্ছি দেখো। 8টা উইকলি এক্সাম নিব, প্রতি 3টা অধ্যায়ের উপরে 75 মার্কের পরীক্ষা। শুধু আমি না, আমার সাথে যে টিচার প্যানেল আছে, আদর্শবিক ক্যান্টনমেন্ট কলেজের টিচার হাসান স্যার আছে, রিপন স্যার ম্যাথ পড়াবে, মামুন ভাই কেমিস্ট্রি পড়াবে, আমরা 4জন পিসিএমবি পড়াবো। চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট দিব, প্রতিটা চ্যাপ্টারের উপরে 4 পেজ করে প্র্যাকটিস শিট দিব। 24টা চ্যাপ্টারের উপরে 96 পেজের একটা প্র্যাকটিস শিট দিব, যা পড়লে একটা স্টুডেন্টের 100% কমন পড়বে। আমার অফলাইন ব্যাচে দিব, অনলাইন ব্যাচে দিব, এই মিশন এ প্লাসে দিব। মিশন এ প্লাস আমাদের অনলাইন ব্যাচ। এখনও যদি তোমাদের কোনো অনলাইন ব্যাচের দরকার মনে হয়, যে লাস্ট একটা ট্রাই করে দেখি, মিশন এ প্লাস হেয়ার, অনলাইনে চলে যাও, তুমি এফটিতে যাও, এফটির ওয়েবসাইটে গিয়ে মিশন এ প্লাস কিনে ফেলো, পড়ো। ইচ্ছা হলে পড়ো, ইচ্ছা না হলে পড়ার দরকার নেই। স্টিল লাস্ট মোমেন্টে উই আর হেয়ার টু সার্ভ ইউ। 2টা ফুল পেপার ফাইনাল মডেল টেস্ট নিব, বোর্ড পরীক্ষার মতো। এই যে নিব, তাহলে প্ল্যানিং কি করছি আমি? প্ল্যানিংটা করছি দেখো, আজকে 4 তারিখ বিকেলবেলা আমি এক ক্লাসে কোষ ও এর গঠন পড়াবো। তো কোষ ও এর গঠন আমি একাডেমিকে আমি 12 ঘন্টা পড়াই। এখন কি আমি 12 ঘন্টা পড়াবো? না, একটা স্টুডেন্টের এখন একটা চ্যাপ্টার 12 ঘন্টা পড়ানোর দরকার নাই। আমি এখানে পড়াবো মাত্র 2 ঘন্টা। আমি 2 ঘন্টায় কি পড়াবো? একদম শুরুতে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস পড়াবো, ফ্লুইড মোজাইক মডেলের গঠন পড়াবো, কোষ প্রাচীরের গঠন পড়াবো, তারপরে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলার কাজ পড়ায় দিব, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের গঠন পড়াবো, ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়াবো, আল্লাহ হাফেজ। ডিএনএ আরএনএ পার্থক্য পড়াবো, জিন পড়াবো, বলবো বাস, আর কিচ্ছু পড়া লাগবে না। এখন গোলজি বডি, সেন্ট্রোজোম, লাইসোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আদি কোষের মধ্যে কি রাইবোজোম, এইসব পড়ানোর সময় না। এখন আমি কি পড়াবো? এই চ্যাপ্টারের মধ্যে একটা স্টুডেন্টের বোর্ড পরীক্ষায় কি আছে। আর 6 তারিখ আমি পড়াবো হচ্ছে কোষ বিভাজন। 8 তারিখ আমি পড়াবো জুলজি 1। তো জুলজি 1-এ আমি কি এখন ওই প্রতিসাম্যতা, তারপরে ভ্রূণ স্তর, তারপরে ফ্রি লিভিং বডিজ, তারপরে টিস্যু গঠন এমনি পড়াবো? না, আমি ডাইরেক্ট চলে যাব, প্রতিসাম্যতার 5টা পয়েন্ট আছে এটা পড়ো, ভ্রূণ স্তর 2টা পয়েন্ট আছে এটা পড়ো, মুখস্থ। তারপরে ক্লিভেজ 2টা রকমের হয়, পড়ো, ওরিও ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। পড়ানোর পরে সামনে চলে যাব, কি পরিফেরার এই আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোড, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকান্ড্রোম, করোটাটা, প্রত্যেকটার লার্ভা পড়াবো, প্রত্যেকটার বৈশিষ্ট্য শর্ট নোট করে দিব, মুখস্থ করাবো। আর ন্যাথোস্টোমাটার 7টা শ্রেণী পড়াবো, আল্লাহ হাফেজ, শেষ। এখন যদি আমি লাইন বাই লাইন পড়ানো শুরু করি, জীব বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এইসব পড়ানোর সময় না এখন। এইখানে হচ্ছে একটা টিচারের গেম, এই জায়গাটাই হচ্ছে একটা টিচারের গেম, যে একটা টিচার এই চ্যাপ্টারগুলারে কম্প্যাক্ট করে দিবে, কম্প্যাক্ট করাইয়া এই যে এখানে 6 ঘন্টা লেকচার দিব। এই 6 ঘন্টা লেকচারের পরীক্ষা হচ্ছে এখানে কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ কি পরীক্ষা? বোটানি 1, বোটানি 2, জুলজি 1। ঠিক একইভাবে ইংলিশ ভার্সন ব্যাচ যাদেরকে আমি পড়াইছি, ওদেরও এই যে কমপ্লিট রুটিন এখানে আছে। তোমাদের এই রুটিন আমি ইউটিউবে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি আমার কাছে পড়ার ইচ্ছা হয়, মিরপুরে থাকো, অফলাইনে পড়তে পারবা, তাহলে চলে এসো। আমি শুরু করতেছি কয় তারিখে? আজকের থেকে। আর শেষ করব কয় তারিখে? শেষ করব, আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে শেষ করব 22 মে। কারণ 27শে মে তোমাদের ঈদুল আজহা, তোমাদের ঈদের আগে পড়াইয়া শেষ করে ছেড়ে দিব। যাও, এবার তোমরা নিজেরা পড়ো। এবং এর মাঝখানে এই যে শিডিউলটা, এটার মাঝখানেই ফিজিক্স আছে, এইটার মাঝখানেই কেমিস্ট্রি আছে, এইটার মাঝখানেই ম্যাথ আছে। যারা তোমরা অফলাইনে পড়তে পারবা, স্যার আমরা তো মিরপুরে না, আমি শরীয়তপুরে থাকি, সন্দ্বীপ থাকি। এবার তুমি তোমার মতন প্ল্যান করো। যদি অফলাইনে না পড়ো বা অফলাইনে এখন দৌড়াদৌড়ি করার সময় নাই, তাহলে যে কোনো একটা অনলাইন কোর্সে তুমি যদি যুক্ত থাকো, তাহলে সেই আর্কাইভ ক্লাসগুলো করো। অথবা নতুন করে যদি কোনো কোর্সে ভর্তি হতে মন চায়, এই মিশন এ প্লাস তোমার জন্য। কারণ আমার এটাই সার্ভিস আছে, আর কোনো সার্ভিস নাই। আমি তো আমার কথাটাই বলবো। এবার তুমি তোমার মতো ডিসিশন নাও। বুঝতে পারছি? তাইলে রিপিটেড টপিক ফোকাস করো। সবচেয়ে দামি জিনিস, বোর্ডে কোন কোন প্রশ্নগুলো বেশিবার আসছে, ওই প্রশ্নগুলা, বোর্ড প্রশ্নগুলা ফোকাস করো। বোর্ড প্রশ্ন
ফোকাস করো, ফোকাস করো, ওইটাই পড়ো, লেখো, একটু লেখো। স্যার আমি বুঝলাম আপনার কথা, আমি বুঝলাম, এখন আমারে বলেন স্যার আমার লেভেল আমি বুঝবো কেন? স্যার আমি তো স্যার আমার লেভেল বুঝতেছি না। তোমরা যা পার্সেন্টেজ হিসাব করো, এই যে পার্সেন্টেজ না, এটা হচ্ছে একটা বানানো কথা। এটা দুনিয়ার সব জায়গায় একটা সিস্টেম আছে, 20% পড়লে সার্ভাইভাল মোড, 50% আপগ্রেড, 80% পলিশ। আর এইগুলো তো গুগলের কথা। তুমি কি তোমার হিসাব করতে পারো? তোমার কি তোমার নিজের পার্সেন্টেজ মাপার সময় আছে? তুমি পারো নাই তো পার্সেন্টেজ হিসাব করতে, তুমি কিসের হিসাবে পার্সেন্টেজ ভাববা? তুমি চিন্তা করো এই পার্সেন্টেজ বাদ, এগুলো বাদ। স্যার আমি আজকে যেখানে আছি, আমি নিজেকে অ্যাসেসমেন্ট করব কিভাবে? আমি নিজেকে অ্যাসেসমেন্ট করবা হচ্ছে, তুমি সাবজেক্টগুলোর নাম লেখো, তুমি সাবজেক্টগুলোর নাম লেখা, টোটাল নাম্বার অফ চ্যাপ্টার কয়টা আছে, টোটাল নাম্বার অফ চ্যাপ্টার কয়টা আছে। সে ফর এক্সাম্পল তুমি তোমার মনকে জিজ্ঞেস করো বায়োলজিতে 24টা চ্যাপ্টার আছে, তুমি কয়টা ভালো পারো? তুমি মনকে এটা বোঝাও, তুমি চিন্তা করো কয়টা ভালো পারো। তাহলে যতটা ভালো পারো ততটা লেখো, লেখো। লিখলে তুমি বুঝে যাবা যে তুমি কোন লেভেলে আসো। এবার তুমি 16টা ভালো পারো ধরো, তাহলে তুমি কি কি পারো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি বোটানি 1 আর বোটানি 2, মানে জুলজি। আচ্ছা তুমি ধরো হচ্ছে বোটানি, তুমি ধরো হচ্ছে বোটানি আর জুলজি। আমি আমার বায়োলজিতে এক্সাম্পল দিচ্ছি কারণ বাকিগুলো আমি বলতে পারবো না। বোটানিতে তুমি 1 পারো, 2 পারো, 3 পারো, 4 পারো, 5, 6 পারো না। শৈবাল ছত্রাক মসফার্ন পারো না, মসবর্গ পারো না। 7 পারো, 7, তুমি 7 পারো। নগ্নবীজে আবৃত বীজে পড়ছো, জবা আর ধান গাছ পড়ছো, তাহলে টিস্যু পড়ছো, শারীরতত্ত্ব পড়ছো, আর কিছু পারো না, চলবে, এনাফ। লাস্টে আমি 11 নম্বরে টিস্যু কালচারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর জিন ক্লোনিং আর টিস্যু কালচার পড়াই দিব না, সমস্যা নেই। তাহলে ধরলাম তুমি 11 পারো। এইটুক যদি ভালো মতো পারো, তাহলে তোমার সিকিউতে তুমি 100% তুমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা ফর শিওর। বাকিগুলো পারো না, 12 বাদ, জুলজি 12, বোটানি 12 বাদ দিয়ে দিছি, বাদ, সমস্যা নাই। আমি বলছি সমস্যা নাই। জুলজিতে তুমি স্যার 1 পারি, 2 পারি না, কেমন জানি হাইড্রা, রুই মাছ, ঘাস পারি, 3টা একটু বেশি বড় লাগে। স্যার আবার অনেকে বলে স্যার আমি মানব দেহ পুরোটা পড়ছি, একেবারে 3 থেকে 11 পড়ছি। আমি সেখানেও বাদ দিলাম, 3 পারো, 4 পারো, 5 পারো, 6 পারো, 7ও পারো। বললাম স্যার আমি 8 তো পারি না। 9 হাড্ডিগুড্ডি একটু পড়ছি স্যার, হাড্ডিগুড্ডি পড়ছি, হ্যাঁ। তারপরে স্যার 9 সমন্বয়ে স্যার পড়িনি স্যার। 10ও পড়ে, প্রতিরক্ষাও পড়ি স্যার। মেন্ডেল পড়ছি, মেন্ডেল। আচ্ছা ঠিক আছে, মেন্ডেল পড়ছো, এটা দিয়ে হবে স্যার? 2 লাগবে, একটু হাইড্রা, রুই মাছ, ঘাস ফরি লাগবে, এটা সারা হবে না। যদি এতটুকু পড়ে থাকো, বোটানি আর জুলজি সিকিউ ডান। তো সব তো পড়া লাগতেছে না, তুমি যেইটা পড়বা সেটা ভালো মতো পড়বা, আর ওইগুলোর জন্য বোর্ড কোয়েশ্চেনে কি কি আসছে সেটা হিসাব করো। তাহলে পারবা না কেন? কেন পারবা না? তো তুমি যদি তোমার অবস্থান ডিসাইড করতে না চাও, করার দরকার নেই। আর তুমি যদি পারো, এটা স্ট্যান্ডার্ড মডেল বলে, বাট আমি এটাতে বিশ্বাস করি, এটা দেওয়ার জন্য দিয়েছি। বাট স্টিল তোমাদের মধ্যে এমন যদি কেউ থেকে থাকো যে নিজের অ্যাসেসমেন্ট করে ফেলছো, নাও ইউ থিঙ্ক ওকে, এরপর একটু ভাবো। আমি তোমাদের সবচেয়ে দামি স্লাইডটাতে আসছি, যেখানে আমি একটু কথা বলতে চাই। তোমরা বাংলার জন্য কে কেমন পড়েছ আমি জানি না, যদি তোমাদের বাংলা নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের সাকিব তোমাদের প্রশ্নের উত্তর দিবে। তোমরা চাইলে তোমাদের নিজেদের প্রবলেমগুলা আমাদেরকে পাবলিক গ্রুপে জানাইতে পারো, আমরা উত্তর দিব যে তোমার সিচুয়েশনটা কি। বাট তুমি যদি কোনো অনলাইন অফলাইন কোনো টিচারের কাছে পড়ে থাকো, তাহলে তোমরা এই বাংলার জন্য যার কাছে পড়েছ সেই ক্লাস যখন করেছ, সেই ক্লাস নোট দেখো, ক্লাস নোট দেখো। প্লাস প্লাস আমাদের চ্যানেলের যে প্রিভিয়াস ওয়ান শটগুলো আছে, অথবা যার ক্লাস তোমার ভালো লাগে, সেই ওয়ান শট ক্লাসগুলার মানে বিষয়টা কেমন, মানে এক ক্লাসে কম্প্যাক্ট করে সব পড়ায় দেওয়া।
তো এখানে কিন্তু আবার একেবারে বেসিক থেকে পড়ানো হবে বিষয়টা এমন না। কোনো কোনো ওয়ান শট ক্লাসের ডিউরেশন 3 আওয়ার্স হয়, কোনো কোনো ওয়ান শট ক্লাসের ডিউরেশন 12 আওয়ার্স প্লাসও হয়, কোনো কোনো ওয়ান শট ক্লাসের ডিউরেশন 5 to 6 আওয়ার্স হয়। এটা ডিপেন্ড করে একটা টিচার কিভাবে পড়াইতে পছন্দ করে। তোমার যেটাতে স্যুট করে তুমি দেখে নিতে পারো। ইংলিশ এবং আইসিটির জন্য আমি কথা বলবো না। তোমরা যারা আমাদের ইবিআই এর স্টুডেন্ট, তোমাদের 26 ব্যাচের, তোমাদেরকে ইবিআইতে যে কন্টেন্ট পড়ানো হয়েছে তোমরা ওয়েবসাইটে আর্কাইভ থেকে সেই জিনিস করে নিতে পারো। আর যদি তোমার কাছে এখন সময় থাকে বা ইংলিশ বাংলা আইসিটির অবস্থা খুবই খারাপ থাকে এবং তোমার অফলাইনে তুমি যেখানে থাকো তার আশেপাশে ইংলিশ বাংলা আইসিটিকে এই 60 দিনের মধ্যে গুছায় দেওয়ার কোনো ব্যক্তিবর্গ থেকে থাকে, তাহলে তুমি সেখানে যে অফলাইন পড়তে পারো। আর যদি সেই সময় না থাকে তাহলে ঘরে বইসা তোমার ট্যাব থাকুক, ল্যাপটপ থাকুক, ডেস্কটপ থাকুক, যাই থাকুক, তুমি যে কোর্সটা করেছো আমাদের ইবিআইতে তোমরা যারা আছো, তোমরা ওই ইবিএর কোর্সের যেই অধ্যায়টা পড়া দরকার, যেই টপিকটা দরকার সেইটা সলভ করে ফেলো, ঠিক আছে? আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে সাথে আর্টসের তোমরা যারা আছো, আর্টস অ্যান্ড কমার্স, তোমরা তোমাদের সর্বোচ্চ, মানে যেহেতু আমি আর্টস পড়িনি বা কমার্স পড়িনি আমি বলতে পারবো না, তোমরা তোমাদের সর্বোচ্চ পরিশ্রম এই সময়টার মধ্যে করো, দেরি করো না। তোমরা আর্টস কমার্সের বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা, তোমরা এখন মাদ্রাসায় তোমরা যারা পড়েছ তোমরা সবাই দেশের সম্পদ। নিজের উপর ভরসা রাখা একদম ঘরে পড়ার টেবিলে বসে যাও, সুস্থ থাকা লাগবে এবং এই কষ্টের সময়টা পার করে ভালো রেজাল্টও করা লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমি অফলাইন আজকে স্টার্ট করতেছি ইনশাল্লাহ। তোমরা যারা আসতে পারবা, মিরপুরের আশেপাশে আসো, তারা চাইলে আসতে পারো অফলাইনে। আর অনলাইনে তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও, উই আর হেয়ার উইথ মিশন এ প্লাস কোর্স। আর কিছু বলার বাকি নেই। অথবা তোমরা যেই জায়গায় পড়েছো সেই ক্লাসগুলোকে রিপিট করে করে দেখো, বারবার দেখো, যেই অধ্যায়টা লাগবে সেই অধ্যায়টা দেখো। আর আমরা আমাদের জায়গা থেকে পিসিএমবি টিচার প্যানেল, আমাদের সানির আইসিটি ক্লাস আছে, সাইফুল ইসলাম রাসেল স্যারের ইংলিশ ক্লাস আছে, ফিজিক্সে আমাদের উচ্ছ্বাসের ক্লাস আছে, কেমিস্ট্রিতে রাহুল সাহা এবং ইমাম রেজালি মুজাহিদের ক্লাস আছে, হায়ার ম্যাথে আবির পড়াচ্ছে সেহরি নাইটে। আবির সেহরি নাইটে যা পড়াইছে পুরা ফার্স্ট পেপার ফ্রি। দেখো সেহরি নাইটে আবিরের ক্লাস দেখো, রিপন স্যারের ক্লাসগুলো দেখো। বায়োলজিতে আমি আছি আর আমার সাথে ইমন আছে। তো এই যে অফলাইন অথবা অনলাইন যেখানে তুমি আছো, যদি নতুন করে শুরু করতে চাও, ওয়েলকাম টু মাই প্লেস। আর যদি পুরাতন জিনিসটাকে রিপিট করতে চাও তাহলে অনলাইন তোমাদের জন্য শেষ ভরসা। কেন? টাইম সেভ করা যায়। এখন তোমার দরকার হচ্ছে আরেকটা জিনিসে ফোকাস করা, সেটা হচ্ছে পরীক্ষা। তোমাদের এখন উচিত ভালো মানের পরীক্ষা দেওয়া, লেখা প্র্যাকটিস করা, ঠিক আছে? এইগুলো আমার মূল কথা। এবার যেই কথাটা আমি বলতে চাই, তুমি পড়ার সিস্টেমটাকে চেঞ্জ করো। এখন কেমনে পড়াটা সিস্টেমটা চেঞ্জ করো? স্যার পড়বো কেমনে? তোমরা একটা চ্যাপ্টারে একবারে ওয়ান শট মডেলে চলে যাবে। কিভাবে স্যার? অনেক বেসিক পড়ার দরকার নাই। তুমি দেখো তুমি যতটুকু পড়লে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, তুমি সিকিউ লিখতে পারবা, এমসিকিউ অ্যান্সার করতে পারবা, ওই পর্যন্ত পড়ো। তুমি দেখো রিপিটেটিভ কোয়েশ্চেনগুলো কি আসছে, ওইটা সলভ করো। ওয়ান শট ক্লাসে মনোযোগ দাও। কার ওয়ান শট দেখবা এটা আমি জানি না, যার ওয়ান শট তোমার মনে ধরে। কারণ একটা টিচার চেষ্টা করে এই জায়গাটার মধ্যে পুরোটাকে একটু কাভার করে দেওয়ার। এবার এই যে নো রিপিটেশন মানে হচ্ছে ওয়ান শট ক্লাসের নো রিপিটেশন। মানে একজনেরটা দেখলা গিয়ে আবার আরেকজনেরটা দেখলা, আবার ওনারটা পছন্দ হলো না গিয়ে আরেকজনেরটা দেখলা, এতে করে টাইম লস হবে। ওকে, একজন সিলেক্ট করবা। রাইট ওয়াইল স্টাডিং, এটার মানে হচ্ছে একটু লেখার প্র্যাকটিস করো, একটু একটু করে প্র্যাকটিস করো, তা না হলে তোমরা ভুলে যাবা যে লিখতে। এটা হচ্ছে এখনকার স্টাডি প্ল্যানিং। একটা চ্যাপ্টার ওয়ান শট,
একটা চ্যাপ্টার ওয়ান শট, ফিজিক্স ওয়ান শট, কেমিস্ট্রি ওয়ান শট, একটা চ্যাপ্টার একবারই পড়বা, ডান। ঠিক আছে? এক্সামে ভালো করতে গেলে কি করা লাগবে? লেখার এটা সলভ কি করবা? এটা সলভ করবা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্স ফ্রম টেস্ট পেপার, ফ্রম টেস্ট পেপার, ফ্রম টেস্ট পেপার। 2 নাম্বার, লেখার প্র্যাকটিস, লেখার প্র্যাকটিস করো আর রিপিট করবা, দেখে 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 রিপিট করবা যেন প্রশ্নগুলো মনে পড়ে যায়। এবং এই বোর্ড কোয়েশ্চেন করবা যে কোনো টেস্ট পেপার থেকে, যে কোনো টেস্ট পেপার যেটা তোমার পছন্দ হয়। স্যার কোন জায়গাটা গেম চেঞ্জ? স্যার আমি নিজেকে পরিবর্তন করতে চাই, প্লিজ ফেসবুকটা অফ করো, ফেসবুকটা অফ করো। তুমি এখন আমার ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো, আর এটা তো আমি বললেও হবে না, তুমি করতে পারলে করো। আচ্ছা তুমি এখন ইউটিউবে ফোকাস করো, মানে ডিস্ট্রাকশন কম হবে। এই জায়গাটা হচ্ছে তোমার সবচাইতে মূল জায়গা। এই একবিংশ শতাব্দীতে, এই শতাব্দীর সবচাইতে বড় স্কিল হচ্ছে ফোকাস থাকা। ফোকাস থাকতে পারে না মানুষ, এইটা আসে ওইটা আসে, এই নোটিফিকেশন নোটিফিকেশন, এই কাজ সেই কাজ, ফোকাসিং জিরো। কমসে কম এই যে এটা আমি তো আগে লিখে দিচ্ছি, এগুলো সব আমি লিখে রাখছিলাম যেন সময় কম লাগে। 10 থেকে 12 ঘন্টা স্টাডি করবা পার ডে, কোচিং অফলাইন অনলাইন সব মিলায় 10 থেকে 12 ঘন্টা। কিন্তু সুস্থ থাকতে হবে, অসুস্থ হয়ে যাওয়া যাবে না। এই যে আমি এখন এত মোটিভেশন দিলাম, বুঝাইলাম, প্রথম 10 দিন তুমি কি পড়ো সেটা চিন্তা করো। এই ফার্স্ট 10 ডেজের মোমেন্টাম দেখো তুমি আসলে কোন লেভেলে আসো। এরপর এই 10 দিনের মোমেন্টাম যদি ঠিক রাখতে পারো, আমার ভিডিওটা যেদিন দেখছো তারপরে 10 দিন যদি ঠিক রাখতে পারো, ঠিক এইভাবে নেক্সট 10 দিন তুমি ভাবো তোমার 10 দিনের 5টা স্লট ঠিক থাকবে। অনেক ইফোর্ট দাও, অনেক ইফোর্ট। শেষ সময়ে ম্যাক্স ইফোর্ট দাও। এগুলো আমার যেন লেখা না লাগে, এই জন্য আমি একটু পয়েন্ট করে শর্ট রাখছিলাম। তোমার কনফিডেন্স বিল্ড আপ করা দরকার। এইটা হলো একটা স্টুডেন্টের মূল কাহিনী। বলে স্যার প্রথম অনেক কনফিডেন্স থাকে, পরে হারায় যায়। হারাবে, আবার রিগেইন করবা, রিগেইন করো। আমি এই পয়েন্টগুলো কেন লেখা আসছি জানো? একটা স্টুডেন্ট যেন দেখে ওর ভিতরে মনে হয় যে আমি কি বলছিলাম। দেখো, সুতরাং দেরি করো না, আজকে শুরু করে দাও, আজকে শুরু করো। নো লেট, এটা শেষ কথা আমার। কোনো এক্সকিউজ দিবা না। সিস্টেম খারাপ, আমি টিচার পাই নাই, টাকা নাই, পয়সা নাই, হাত নাই, পা নাই, দিও না। এক্সকিউজ দিও না। নো এক্সকিউজ, নো লেট, নো এক্সকিউজ। ভাবো। আর সবচেয়ে দামি জিনিস এই কনসিস্টেন্সি। আজকে মোটিভেশন পাইয়া একদম ফাটায় ফেলাইলা, 3 দিন পরে আবার খেয়ে হারায় ফেলাইলা, লাভ নাই। চেষ্টা করো মাই ডিয়ার, চেষ্টা করো। সো আমার কথা এই পর্যন্তই শেষ। আমি যতটুকু কথা বলছি, আমি 2টা অপশন আছে। এক, অফলাইনে চাইলে আমাদের কাছে পড়তে পারো, মিরপুর 10 নম্বর, 11 নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, মিরপুর 14, নেভি কলোনি, শহীদ আনোয়ার, আদুজি ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিএন কলেজ, বিসিআইসি কলেজ, মণিপুর কলেজ। 1 নম্বর যেখানে মিরপুর 12, নির্ঝর ক্যান্টনমেন্ট, ভাসান টেক, এই এলাকার মধ্যে তোমরা যারা আসো, ওয়েলকাম টু মাই প্লেস, আই উইল টেক ইউর রেসপন্সিবিলিটি। আর সেকেন্ড অপশন হচ্ছে অনলাইনে আমাদের মিশন এ প্লাস আছে, অথবা তুমি যার কাছে পড়ছো তার কাছেই পড়ো, বাট রেজাল্ট ভালো করা লাগবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।